সবার শেষে নেব হচ্ছে এবার চিকেন। ভাত পুরো খেয়ে নাও। নেব নেব। ও পুরো মটনের মতন গন্ধ বেরোচ্ছে, একদম গরম। বললাম না আমার গিনির হাতে রান্না। আর তারিফ করতে হবে না, লোকে এবার রেগে যাবে। বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ বেশি হয়ে যাচ্ছে, বেশি বলে ফেলছো। সবাই সবার বইয়ের তারিফ করে, রান্না বান্নার ক্ষেত্রে একটু মাংস দিয়ে দিই। নমস্কার। নমস্কার। সবার প্রথমে জানাই হ্যাপি হোলি। হ্যাপি হোলি সবাইকে জানালাম। আশা করি আপনারা সবাই খুব করে রং খেলেছেন এবং ঘরে বিভিন্ন রকম রান্নাবান্না হয়েছে, ভালো করে চব্বচস্য করে খাওয়া দাওয়া করেছেন, তার সাথে রং তো অবশ্যই খেলা হয়েছে। আমরাও একটু একটু রং টং খেলেছি। রং টং খেলার পরে আমরা স্নান টান করে একটু পরিষ্কার হয়ে গেছি, তবুও একটু একটু রঙের টাচ রয়েছে। এটা থাকবেই 2-4 দিন থাকবে এটা। তো আজকে হোলির দিনে আজকে আমাদের ঘরে কি রান্নাবান্না হয়েছে সেটা বলি, একদম ছাপোষা সাধারণ রান্নাবান্না। কি আছে বলে দিই। এটা হচ্ছে সবার প্রিয় একটা জিনিস, সেটা প্রত্যেকটা বাঙালি পছন্দ করেন। কচু শাক কাঁচা ছোলা দিয়ে, এটা যে ভেন্ডির ঝাল, ঢেঁড়সের ঝাল সর্ষে বাটা দিয়ে, একটা বেগুন ভাজা আর দেশি মুরগির ঝোল। আর এখানে আছে কাতলা মাছের তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, সেম টু সেম। আর এটা কি আছে দেখেই বুঝতে পারছেন। প্লাস এই আজকে হচ্ছে হোলির এই রান্নাবান্না আর হোলির খাওয়া দাওয়া। তো চলো শুরু করি। ভাত বেশি নিয়ে নিয়েছি, প্রচন্ড পেটে খিদে, কেন রান্না বান্না করে আবার রং খেলাও হয়েছে। তা রং টং খেলে মানে স্নান করে আমরা খাবার টেবিলে বসে গেছি। আজকে খুব নর্মাল খাওয়া দাওয়া করবো, যেহেতু দোল খেলেছি। প্রচন্ড রং খেলা হয়েছে, তার সঙ্গে পেটে প্রচন্ড খিদে। তো সকালে এসে জল খাওয়ার কিছু করিনি আমরা আজকে। দেরি না করে খাওয়া শুরু করি। অবশ্যই। সবার আগে কচু শাক দিয়ে খাবো আগে। কেমন হয়েছে কচু শাক? কচু শাক যেভাবেই করো না কেন, তবে একটু ইলিশ মাছের মাথা পড়লে ভালো হতো না। এটা হচ্ছে একদম নিরামিষই। মাথা না দিলেও তোমার ভালো লাগবে, কেন কচু শাক নারকেল দিয়ে ছোলা দিয়ে যেভাবেই করো না কেন ভালো লাগে। তুমি খেয়ে দেখো, খেয়ে বলো না কেমন হয়েছে। ঝাল ঝাল আছে, মিষ্টি মিষ্টি। তোমার হাতে রান্না কখনো খারাপ হতে পারে? বলবো না যে খারাপ হতে পারে না, পারে। কখনো ঝাল বা নুন একটু বেশি হতে পারে, নুন বেশি হতে পারে, কিন্তু রান্না টেস্টি হয়। খুব যত্ন সহকারে রান্না করে ও, টেস্টি হয়। বাহ, কচু শাকটার মধ্যে যদি নারকল পড়তো না একটু, ভালো হতো। নারকল কুচিয়েও ভালো লাগে। নারকল ছিল কিন্তু আমার খেয়াল ছিল না। এটা কাঁচা লঙ্কা না সঙ্গে ঝাল আছে। আজকে হোলির দিনে সব থেকে নর্মাল খাওয়া দাওয়া, খুব সুন্দর খাওয়া দাওয়া। কাঁচা লঙ্কাটা কি গন্ধ বেরোচ্ছে, ঝাল আছে। কচু শাক দিয়ে খাওয়া হয়ে গেল, এবার নেবো পুঁই শাক চচ্চড়ি। ঝাল ঝাল খাবে না? ওটা তো পরে। পেটে জোরটা আর খিদে না। বাহ, কচু শাকটা খুব ভালো খেলাম, খুব ভালো খেলাম।
এবার নেব হচ্ছে কাটা মাছের তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আচ্ছা, বাহাদুর নিলাম, দেখে নিন ভালো করে। সবাই তো কমেন্ট করেন বাহাদুর নিতে গেলে পরে খুব সমস্যা হয়, একটু অসুবিধা হয়। দেখুন সেই ডানা ঠেকাতেই হচ্ছে কিন্তু। নেবে নাকি একটু? ও হেভি হয়ে যা কাটা মাছের তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। স্যালাড তো রয়েছে, একটা জিনিস মিসিং করছি, লেবু। লেবু। লেবুটা হলে খুব ভালো হতো। পুঁই শাক দিয়ে কত ভাত মেখেছো গো। ভালো হয়েছে এটা। আর তো মাত্র রয়েছেই আজকে ভাত অনেকটাই দিয়েছো আজকে। ভালোই লাগছে, তেল পটকা রয়েছে এর মধ্যে। না আর একটু, না না এই ঠিক আছে। হেভি লাগছে। পুঁই শাক দিয়ে খাওয়া হয়ে গেল, এবার খাবো ভেন্ডির ঝাল। এই সমস্ত চচ্চড়ি পচড়ি ভাজা ভুজি মাছ মাংস যদি ঘরে ভালো করে যত্ন করে বানানো যায়, তারপরে হোটেল রেস্টুরেন্টে বাইরে যেতে হয় না, একটু কষ্ট করে বানাতে হবে। ঠিক আছে, তো হয়ে গেল আমার পুঁই শাকের চচ্চড়ি মাছের তেল দিয়ে খাওয়া। এবার খাবো হচ্ছে ঢেঁড়স ঝাল। এটা ছোট্ট অল্প জিনিস, একটা অল্প করে ভাত দিয়ে মেখে নিই। বাহ, আচ্ছা টমেটো চাটনি নেই না গো? কি টমেটো চাটনি? হ্যাঁ আছে, ফ্রিজে রয়েছে, বার করবো? না না দরকার নেই। সবার শেষে নেবো হচ্ছে এবার মাংস, চিকেন। চিকেন। ভাত পুরো খেয়ে নাও। নেবো নেবো। পুরো মটনের মতন গন্ধ বেরোচ্ছে, একদম গরম। বললাম না আমার গিনির হাতে রান্না। আর তারিফ করতে হবে না, লোকে এবার রেগে যাবে। বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ বেশি হয়ে যাচ্ছে, বেশি বলে ফেলছো। সবাই সবার বইয়ের তারিফ করে, রান্না বান্নার ক্ষেত্রে খচে যাবে, তোমাকে তারপর বকাবকি করবে। ওহো, একদম হাতে গরম।
একটু গন্ধরাজ লেবু হলে এরপরে দু ফোঁটা রস, গন্ধরাজ লেবু বা কাজু লেবু, তাই তো? মাংসটা গলেছে, চিকেনটা গলেছে। এর সঙ্গে একটু স্যালাড সহযোগে জাস্ট অসাধারণ। মেটে আছে দুটো। তুমি এটা পছন্দ করো, তুমি খাও। খাও না তুমি? ভালো হয়েছে মাংসটা, চিকেনটা। আর বেশি বলতে হবে না, মাংস চিকেন, মাংস চিকেন। ঝোলটা কিন্তু হেভি হয়েছে। হেভি হয়েছে। এখানে ঝোলটা খেতে গিয়ে জাস্ট ফিদা হয়ে গেল। চিকেনটা একদম পিস টু পিস আছে এবং গ্রেভিটাও বেশ টেস্টি হয়েছে। নুন, তেল, ঝাল, মশলা সব কিছু ওকে আছে। এরকম 3 পিস চিকেন গ্রেভি দিয়ে একটা আলু দিয়ে মোটামুটি 100 টাকা এক বাটি, ঠিক আছে? খাওয়া দাওয়া কমপ্লিট প্রায় একদম, তাই গো? খুব ভালো খাওয়া দাওয়া করলাম। আর আজকে প্রচণ্ড গরম, আজকে পুরো ঘেমে গিয়ে একদম আবির রং ফং সব ঝরে ঝরে পড়ছে একদম, তাই তো? ঠিক আছে, আজকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এক মুঠো ভাত পড়ে রয়েছে, আর খেতে পাচ্ছি না, ভালো লাগছে না খেতে, গরম লাগছে ভীষণ। তো আজকে হোলির দিনের এই খাওয়া দাওয়া ভিডিওকে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা কে কেমন হোলি খেলেছেন, রং খেলেছেন, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হোলির কোনো ছবি শুধু পোস্ট করা যায় না, যদি পোস্ট করতে পারেন অবশ্যই পোস্ট করবেন, দেখবো আপনাদের ছবি। তো আজ আসি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার, হ্যাপি হোলি, হ্যাপি টাটা। হোলি।